আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মুহররম মাস চলতেছে, ফজিলতপূর্ণ মাস চলতেছে। আজকে আপনাদেরকে নবীজির শিখানো এমন একটি আমল শিখিয়ে দিব। এই আমলটা যদি আপনারা নিয়মিত করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে আপনারা যাইতে পারবেন। আল্লাহর জান্নাতের মেহমান আপনারা হয়ে যাবেন। আল্লাহর জান্নাতে আপনারা প্রবেশ করতে পারবেন। প্রিয় দিনী মা ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, হে আমার প্রিয় বোন, আপনারা যদি এই আমল করেন আপনারাও আল্লাহর জান্নাতে চলে যাইবেন। হে আমার প্রিয় ভাই, আপনারাও যদি এই আমল করেন আপনারাও আল্লাহর জান্নাতে চলে যাইবেন। হে আমার প্রিয় বৃদ্ধ বাবাজি, আপনিও যদি আমল করেন আপনিও আল্লাহর জান্নাতে চলে যাইবেন। হে আমার প্রিয় বৃদ্ধ মা, আপনিও যদি আমল করেন আপনিও আল্লাহর জান্নাতে চলে যাইবেন। অর্থাৎ উম্মতে মুহাম্মাদি যদি এই আমল করে আল্লাহ তাআলা সবাইকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য এই আমল কোনোভাবেই মিস করা যাবে না। কারণ আমরা এই দুনিয়ার জিন্দেগি সাজাইতে গিয়ে আখিরাতকে কখনোই পিছে ফেলানো যাবে না। আমরা দুনিয়াতে যা কিছুই করি আমরা আল্লাহকে রাজি খুশি করে আমাদেরকে করতে হবে। আমাদের স্বামীকে যদি আমরা খুশি করি, আগে আল্লাহকে খুশি রেখে তারপরে স্বামীকে খুশি করতে হবে। আগে আল্লাহ তাআলাকে খুশি রেখে ছেলে সন্তানদেরকে খুশি করতে হবে। আগে আল্লাহ তাআলাকে খুশি রেখে নিজের মা বাবাকে খুশি করতে হবে। অর্থাৎ দুনিয়ার জিন্দেগিতে যত আনন্দ উল্লাস যত কিছুই আমরা ভোগ করি, আগে আমার মাওলাকে খুশি রাখতে হবে, তারপরে আমরা দুনিয়ার ভিতরে রং তামাশা করতে পারবো। অন্যথায় আমরা আল্লাহর জাহান্নামে যেতে হবে। এই জন্য প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের কাছকে এমন একটি আমল শিখিয়ে দিব, যেই আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এই আমলটা যদি কোনো মুমিন মুসলমান বান্দাবান্দি করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা সকলে আল্লাহর জান্নাতে যাইতে চাই। আল্লাহর জান্নাতে যদি যাইতে চাই তাহলে এই আমলটা আমাদেরকে প্রতিনিয়ত করতে হবে। তিরমিজি শরীফের হাদিস 3375 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, এক ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে আসলেন। আসার পর আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই ব্যক্তি আল্লাহর রাসূলকে বলতেছেন, ইন্না শারঈ আল ইসলাম কদ কাসুরাত আলাইয়া। হে আল্লাহর হাবিব, ইসলামের এত বিধি বিধান আমি মানতে পারি না, আমার কষ্ট হয়, আমার কাছে অনেক বেশি মনে হয়। নবীজি বলেন, এখন আমি কি করব? ওই ব্যক্তি বলতেছেন, আখবিরনি বিআমাল। নবী আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা আমি সহজে করতে পারবো, যে আমলটা করলে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ। এমন একটি আমল আমাকে শিখিয়ে দেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আল্লাহর নবী বললেন, তোমার জিহ্বাটা তুমি সব সময় সর্বদা আল্লাহর জিকিরে তরুতাজা রাখবা। সুবহানাল্লাহ। নবীজি তাকে বলে দিলেন, তোমার এই জিহ্বা তুমি সব সময় সর্বদা সব সময় তুমি আল্লাহর জিকিরে তরুতাজা রাখবা, তাহলে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন আমার, আমরাও যদি আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে চাই তাহলে অযথা অনার্থক কথাবার্তা না বলে, মানুষের গীবত শাখায়াত না করে, আমরা যখনই সময় পাই তখনই আল্লাহর জিকির করব, তখনই আল্লাহর জিকির করব। আল্লাহর জিকির এত পরিমাণ ফজিলত, এত পরিমাণ ফজিলত,
আল্লাহর জিকিরে অন্তর পরিষ্কার হয়, আল্লাহর জিকির করলে মন শান্ত হয়, আল্লাহর জিকির করলে সকল পেরেশান দূর হয়, আল্লাহর জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দেন। আল্লাহর জিকির আল্লাহর যে বান্দা বান্দি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দা বান্দির জিম্মাদার স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অবশ্যই অবশ্যই প্রতিনিয়ত আল্লাহর জিকির করব, আমাদের জিহ্বা আল্লাহর জিকিরে তাজা রাখবো, এবং আমরা মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে ঢুকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, আমিন।